জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বেশিরভাগ নারী যেন হারিয়ে গেছে। উপস্থিতি নেই রাজনীতি কিংবা রাষ্ট্রীয় দায়িত্বে। যে কয়েকজন আছেন তারাও শিকার হচ্ছেন সাইবার বুলিং সহ নানা হেনস্থার। আন্দোলনে অংশ নেওয়া নারীরা বলছেন একটি পক্ষ তাদের ঘরে আটকে রাখার চেষ্টা করছে। এর মধ্যে অনেক নারী মূলধারায় যোগ দিচ্ছেন, যা আশার আলো দেখাচ্ছে বলেও মত তাদের। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 14 জুলাই 2024 রাতের প্রথম প্রহরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পন ওঠে রাজাকার স্লোগানে। যার সামনে সারিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। এরপর দিন ক্যাম্পাস জুড়ে তাণ্ডব চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। টার্গেটে পরিণত হয় মেয়েরা। এরপরেও প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। পরে আর পিছে ফিরে তাকাতে হয়নি। গল্পটা সবারই জানা। ছাত্র জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয় স্বৈরাচার হাসিনা। গণ অভ্যুত্থানের 1 বছরের পর কোথায় আছেন জুলাইয়ের নারীরা? কেমনই বা আছেন তারা? আন্দোলনের পরে আসলে চিত্রটা কেমন হওয়ার কথা ছিল, যে আন্দোলনে যেভাবে নারী পুরুষ একসঙ্গে অংশগ্রহণ করেছে, বিভিন্ন ধরনের ডিসিশন মেকিংয়ে আসলে নারীদের এখন তাদের ওই জায়গাটা থাকার কথা ছিল, কিন্তু আমরা বাস্তবে সেটা দেখছি না। এই জুলাই পরবর্তী সময় তারা হয়তোবা নিজেদের মাইন্ড সেট আপ করেছে যে তারা হচ্ছে পলিটিক্যাল ইনভলভ থাকবে বা সেখানে আসবে। সেখানে আসার পরে তারা বিভিন্নভাবে আপনার সাইবার বুলিং থেকে শুরু করে বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয়, যে কারণে তাদের আসলে মোটিভেশন সেখানে থাকে না। সাইবার বুলিং থেকে শুরু করে নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন জুলাইয়ের নারী যোদ্ধারা। নারীরা বিকশিত হবে দূরের কথা, এর বদলে ঘরে আটকে রাখার এক ধরনের প্রবণতা দেখতে পাচ্ছেন তারা। যেই নারীরা আসলে সামনের দিকে আসতে চাচ্ছে, তাদের যখন তাদের বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হবে, তারপরে যেই শুধুমাত্র রাজনীতি না, যখনই নারী ভিন্ন একটা পেশা নির্বাচন করবে, যখন নারী হচ্ছে ফুটবলার হিসেবে নিজেকে দেখতে চাচ্ছে, সেই জায়গাতেও তো নারীর পোশাক নিয়ে কথা হচ্ছে, কিন্তু তার পেশাদারিত্ব নিয়ে কিন্তু কথা হচ্ছে না। আমার মনে হয় যে এই জায়গাতে আসলে যত ধরনের রাজনৈতিক দলগুলো আছে তাদের এক ধরনের প্রশিক্ষণ এবং একটা কাউন্সিলিং প্রয়োজন আছে। জুলাইয়ের প্রত্যাশা অপূরণীয় আছে তাদের, তবে আশা করছেন সকল বাধা বিপত্তি কাটিয়ে নারীরা ফিরবে আবারও সেই জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোর মতো সম্মুখ সারিতে। মোহন ইসলাম, 71, ঢাকা।